আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 583 খ্রিস্টাব্দে তিনি কুরাইশ বংশের বিখ্যাত আদ্যি গোত্রে জন্মগ্রহণ করেন। জন্মের পর মা বাবা তাকে হাফস বলে ডাকতেন। হাফসের প্রকৃত নাম ওমর, ফারুক তার গুণবাচক নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিখ্যাত লোক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাতার নাম হান্তামা। তিনি ছিলেন হিশাম ইবনে মুগিরার কন্যা। মুগিরা একজন নামকরা সেনাপতি ছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দীক্ষায় বেশ অগ্রসর ছিলেন। তিনি কবিতা লেখায় পারদর্শী ছিলেন। কুস্তিবিদ্যায় তিনি ছিলেন অদ্বিতীয়। কোরআন ও হাদিসের জ্ঞানে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অগাধ পাণ্ডিত্য ছিল। ফিকহ জ্ঞানেও তার সমকক্ষ কেউ ছিল না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানব ইনশাআল্লাহ। হজরত ওমরের ইসলাম গ্রহণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কথা বললেন, তখন কাফের কুরাইশরা ক্ষিপ্ত হল। তিনি মূর্তি পূজা ত্যাগ করতে বলায় মুশরিকরা তেলে বেগুনে জ্বলে উঠল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম চালালো। একসময় তারা নবীজিকে হত্যা করার ঘোষণা দিল। এজন্য তারা পুরস্কারও ঘোষণা করল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার মতো দুঃসাহস কেউ দেখায়নি। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে রাজি হন। তিনি তরবারি কোষমুক্ত করে নবীজিকে হত্যার জন্য ছুটলেন। পথিমধ্যে এক ঘটনা ঘটল। নঈম নামের এক লোকের সাথে তার সাক্ষাৎ হলো। সে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ ওমর? তিনি রাগত স্বরে জবাব দিলেন, মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছি। সে বলল, তোমার বোন ও ভগ্নিপতি মুসলিম হয়ে গেছে, তার কিছুই করতে পারছ না, অথচ তুমি মুহাম্মাদকে হত্যা করবে? একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপমানে আরও রেগে গেলেন। তারপর তিনি গতি পরিবর্তন করে ছুটে গেলেন বোনের বাড়িতে। বোনের ঘরে ঢুকে তিনি ভগ্নিপতিকে মারধর শুরু করলেন। বোন এগিয়ে এলে তাকেও মারলেন। তার মারের চোটে বোন ও ভগ্নিপতি আহত হলে তাদের শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ল। তা দেখে ওমরের হৃদয়ে দয়ার উদ্রেক হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে? ওমরের বোন জবাব দিলেন, কোরআন পড়ছিলাম। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা আমাকে দেখাও। বোন বললেন, তুমি অপবিত্র। অপবিত্র হাতে কোরআন স্পর্শ করা যাবে না। বোনের একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে এলেন। তিনি পবিত্র কোরআনের সূরা তহা ও হাদীদের আয়াতগুলো পড়লেন। মহান আল্লাহর বাণী তার মনের ভিতর তোলপাড় সৃষ্টি করল। তিনি কেমন যেন হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি কোথায়? আমি তার কাছে যাব, মুসলমান হব। এরপর তিনি প্রিয় নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে প্রকাশ্যে নামাজ আদায়ের ঘোষণা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উপর খুশি হয়ে তার উপাধি দিলেন ফারুক। এর অর্থ হল সত্য ও মিথ্যার পার্থক্যকারী। হজরত ওমরকে উৎসর্গ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণ মুসলমানদের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দিল। তিনি সর্বস্ব দিয়ে ইসলামের সেবায় আত্মনিয়োগ করলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে দ্বীনের প্রচার করা সম্ভব হল। তিনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ইসলামের বাণী ছড়িয়ে দিতে সক্ষম হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের রাষ্ট্রের শাসন, বিচার ও অর্থব্যবস্থায় বহু যুগান্তকারী ব্যবস্থার প্রবর্তন করেন। তিনি 539টি হাদিস বর্ণনা করে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফা নির্বাচন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইন্তিকালের পর 24 খ্রিস্টাব্দে বা 13 হিজরি সালের 23 জমাদিউল উখরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। 23 হিজরির 23 জিলহজ অর্থাৎ 644 সালের 3রা নভেম্বর তার খেলাফতকাল সমাপ্ত হয়। তিনি 10 বছর 6 মাস খেলাফতের দায়িত্বভার পালন করেন। তার খেলাফতকালে মুসলিম সাম্রাজ্য অনেক দূর বিস্তৃতি লাভ করে। তার আমলে রোম, পারস্য, সিরিয়া,